আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যেখান থেকে আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখছেন, আপনাকে সুস্বাগত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। আর ওই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রিজিক তথা বেঁচে থাকার উপকরণ। রিজিক এই যে আহার, খাদ্য সামগ্রী। আমরা যে পৃথিবীতে বেঁচে থাকি, আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আমরা করি, যত কিছুই আমরা অর্জন করি, এই সব কিছু হলো রিজিক। এই রিজিকের জন্য আমাদের দিনের কর্মব্যস্ততা একেবারে উদাসীন হয়ে যায়। এই রিজিকের অনুসন্ধানের জন্য, একটু ভালো রিজিক তালাশ করার জন্য, একটু ভালো অবস্থান তৈরি করার জন্য আমরা খুবই পেরেশান, খুবই অস্থির। আমাদের রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আমি এই পৃথিবীতে যারা কতদিন বসবাস করবে, তাদের স্থায়ী নিবাস সম্পর্কেও আমি জানি, তাদের অস্থায়ী নিবাস সম্পর্কেও আমি জানি। আর এই সব কিছু পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের 6টি বিশুদ্ধ কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলার রিজক। এই পৃথিবীতে একটি প্রাণীও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না যতদিন না সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাদ্দকৃত রিজিক ভক্ষণ না করবে, গ্রহণ না করবে। সুবহানাল্লাহ। এই আলোচ্য হাদিস এবং আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভার তার নিজের হাতে রেখেছেন, কারণ তিনি হলেন রিজিক দাতা। সূরাতুজ জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রিজিক দাতা। আমি সমগ্র পৃথিবীর সকল মানুষের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি। যুল কুওয়াতিল মাতিন, সমগ্র ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে রিজিক নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আল্লাহ পাক রিজিক দাতা। তিনি হলেন রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময়। তিনি রহমত মানুষদেরকে করে থাকেন, মানব জাতিকে, তার সৃষ্টি জগৎকে তিনি রহমত করে থাকেন। যেহেতু তিনি রিজিক দাতা, আমাদেরকে যে কাজটুকু করতে হবে রিজিকের জন্য, কষ্ট করতে হবে, শ্রম করতে হবে, কাজে নেমে যেতে হবে। কাজ করার পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করা লাগবে। যখনই আমরা কঠোর পরিশ্রম করব, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে রিজিক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। We have to do the hard labor for getting the risk. রিজিক পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এবং I strongly believe that hard labor never goes in vain. কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। এই জন্য আমাদেরকে রিজিকের জন্য সকাল সন্ধ্যায় চিন্তা করতে হবে, কাজে নেমে যেতে হবে। তখনই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানব জাতিকে রিজিক দিয়ে থাকেন, পবিত্র কোরআনের সূরাতুল মুলুকের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকার রিজকা। এই পৃথিবীতে
যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক না দিই তাহলে কে তোমাদের রিজিক দেবে? এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট মানব জাতিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা রিজিকের জন্য পেরেশান হওয়া দরকার নেই, রিজিকের জন্য কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে যে কাজটি করতে হবে, শুধু কর্ম দিয়ে তোমরা শুরু করো, এই কর্মের মধ্যে আমি তোমাদের বরকত দিয়ে দেব। তোমরা চেষ্টা চালিয়ে দাও, তোমরা তোমাদের কর্মস্থানকে ভালোবেসে চেষ্টা করতে থাকো, তাহলে আমি বরকত দিয়ে দেব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমি স্পষ্ট বুঝিতে চেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, তিনি আমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে রেখেছেন। আমি আমার অন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেব রিজিক দাতা হতে হলে তাদের কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কয়টি স্তর মানব জাতির জন্য রেখেছেন, এবং রিজিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কয়টি স্তরে কিভাবে কখন রিজিক বানিয়ে দেন, আমি আমার অন্যান্য ভিডিওর মধ্যে জানিয়ে দেব। আজকে আমরা এতটুকু জানবো, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন যুল কুওয়াতিল মাতিন, তিনি হলেন সমগ্র ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে আমাদেরকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।